টাকনার উপরে কাপড় পরা। এখন এগুলো তো রক্ত দিতে হয়নি, টাকনার উপরে কাপড় বের কোথাও রক্ত দিতে হবে নাকি? আরে সিরিঞ্জ দিয়েও রক্ত দিতে হবে না, ও জিহাদের রক্ত দেওয়া তো দূরের কথা, তাই না? যে টাকনার উপরে কাপড় পরলে তখন বলছে না এই দাও 1 বোতল রক্ত দাও, কে বলবে নাকি? তো রক্ত দিতে হয় না, শুধু টাকনার উপর কাপড়টা উঠাইতে হবে। আর আপনাকে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না হলে জাহান্নামে যাবে, জাহান্নামেরও ভয় নেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ভয় নেই, যে অনুসরণ করতে হবে, পরোয়া নেই। তাহলে সামান্য এই ক্ষেত্রগুলিতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে আমাদের দুনিয়ার চাহিদার উপর প্রাধান্য দিতে পারি না। কোথায় ভালোবাসার প্রমাণ? যদি ভালোবাসা মুখে বলি হবে, ওয়াজ মাহফিলে বসলেন, জলসায় বসলেন, ইসলামী অনুষ্ঠানে বসলেন, হ্যাঁ উত্তর দিয়ে দিলেন হাত উঠিয়ে যে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ভালোবাসা মানে মিলাদ করা, ভালোবাসা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহদে দাঁত ভেঙে গিয়েছিল, কিছুই খেতে পারছিলেন না, হালুয়া খেয়েছেন, সেজন্য শবে বরাতে হালুয়া রুটি খাওয়া। আবার শবে বরাতে হালুয়া যারা খায় ওরা এই কথা বলে, আর দাঁত ভাঙার সুন্নতটা কে পালন করবে? মানে মিষ্টি সুন্নত পালন করবেন, যেটা হালুয়া খাওয়াটা। আর হালুয়া খাওয়ার আগে কি কারণে হালুয়া খাওয়া হইলো ওইটা পালন করবেন না? তো প্রয়োজন হলে দাঁত ভাঙতে হবে। এটা একটা বাস্তব প্রমাণ যে আমার যদি প্রয়োজন হয় আমার দাঁত ভাঙার, আল্লাহর রাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, অসুবিধা নেই। এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ। আমার স্ত্রীকে বিধবা করতে হয়, আমার ছেলে মেয়েকে এতিম করতে হয়, এগুলো হচ্ছে ছেলে মেয়ে স্ত্রীর চাইতে বেশি আমি রাসূলুল্লাহকে ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন হক? বলা হয়েছে অনুসরণ, অনুসরণের মধ্যে এটা চলে, অনুসরণ সব ক্ষেত্রে। যেমন নবী নামাজ পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন আপনিও নামাজ পড়বেন। এই ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে, প্রশ্ন লিখে দিলেন অথবা মুখে করলেন যে আচ্ছা আমি যদি রফায়দান না করি তো আমার নামাজ হবে না, আমি যদি আমিন যদি না বলি তো নামাজ হবে না। কেন এই প্রশ্ন? অথচ আপনি জানছেন যে সহিহ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফায়দান করে নামাজ পড়েছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে এগুলি চলে আসবে, প্রশ্নই ওঠে না। যেমন নবী নামাজ পড়েছেন ওইরকম নামাজ পড়বো। তো এই ছিল বিষয়। একটি বিষয় আপনারা ছেড়ে দিয়েছেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু এমন কথা নিয়ে এসেছেন যেগুলি মানুষ বিবেক দিয়ে জানতে পারে না। ওহী ছাড়া সেগুলি কথা জানা অসম্ভব, বা সেই সব সিদ্ধান্ত নেওয়া অসম্ভব, সেসব ফয়সালা করা অসম্ভব। সুতরাং যা কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেগুলি বিশ্বাস করা। ঈমান আলাদা যে তিনি রাসূল, এটা বিশ্বাস করা। আর তাসদীক মা জাআ বিহি, যা কিছু তিনি নিয়ে এসেছেন আমাদের মাঝে তার প্রতি বিশ্বাস করা। তিনি নিয়ে এসেছেন পরকালের কথা, যে আখিরাত আছে তোমার মরণের পরে, নিয়ে আসেননি? এই জ্ঞান কোথা থেকে জানলাম? বিবেক দিয়ে জানা যেত? বিবেক দিয়ে কোনোদিন জানা যেত না যে আমাদের মওতের পরে পরকাল আছে, আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, হাউজে কাউসার আছে, নবীর শাফাত আছে, জানা যেত? কবরের আযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না নিয়ে আসতেন আর না জানতাম, তাহলে কবরে আযাব হয়, নিয়ামত হয় না, কি হয় না, মরে গেল, সাপ হয়ে গেল, পুঁতে দিলাম কারণ পচা সড়া গন্ধ থেকে বাঁচতে হবে সেই জন্য, ব্যাস আর কি জানি? এর বেশি জানার কোনো উপায় আছে? কোনো জানার উপায় নেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, বিশেষ করে গায়বের বিষয়, অদৃশ্যের বিষয়, যেগুলি বিবেক দিয়ে জানা যায় না, অদৃশ্যের বিশ্বাস, এগুলো বিশ্বাস করা। অদৃশ্যে গায়বে যে বিশ্বাস করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরে আযাব আছে, তাওয়াজু মিন আযাবিল কবরি, হ্যাঁ, তাওয়াজু মিনাল মাসিহিদ দাজ্জাল। মাসিহিদ দাজ্জাল কেউ যদি বলে এটা হচ্ছে কি উপন্যাস, দাজ্জালের কিচ্ছা কাহিনী হচ্ছে উপন্যাস, তবে না, উপন্যাস এটা আমার আকীদা। কারণ এই গায়বের কথা বিবেক দিয়ে জানা যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ভিত্তিক বলেছেন। তার নবীর একটা হক হচ্ছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস করা। বহু বিষয় রয়েছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এই নামগুলি কোথা থেকে জানলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো জানলাম। ফেরেশতাও যে একটা জগৎ আছে, মালায়েকা, জিনও যে একটা জগৎ আছে, এগুলি কোথা থেকে জানলাম? সবকিছু জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি যা নিয়ে এসেছেন তা বিশ্বাস করা। আর হক আর ওই দিন অন্যদেরকে বলতে দেন না, অন্যরা বলুক। আর কোন হক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের?
এগুলো সব আনুগত্যের ক্ষেত্রে। ইত্তেবা আর আরেকটি হচ্ছে আনুগত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হ্যাঁ, ওয়া মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, রাসূলের আনুগত্য করা, রাসূলের অনুসরণ করা কাছাকাছি শব্দ দুটি, যদিও অর্থ আলাদা আলাদা, এগুলোর মধ্যে চলে আসবে।